জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের চোখ রাঙানি। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে দুর্যোগ। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। নদী এবং সমুদ্র উপকূলেও বইছে দমকা ঝোড়ো হাওয়া। আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং উপকূলীয় এলাকাতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। আমরা এ নিয়ে কথা বলবো। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, কি পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়ার? একদমই দেখো অভিক, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, বঙ্গজুড়ে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। সকাল থেকেই কিন্তু জেলা জুড়ে অবিরাম বৃষ্টিপাত চলছে এবং জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা এই সমস্ত একাধিক উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। নদী এবং সমুদ্র উপকূলে দমকা বাতাস বইছে। জেলা জুড়েই কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিয়েছে এবং এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগোবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেই সঙ্গে সমুদ্র বেশ খানিকটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা রয়েছে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, কিন্তু মঙ্গলবার রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে অবিরাম বৃষ্টিপাত এবং এই টানা বৃষ্টিপাত যদি চলতে থাকে এক নাগাড়ে, তাহলে কিন্তু আবারও জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সমস্ত পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে জেলা প্রশাসন। ধন্যবাদ কোয়েল তোমায়। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।